পাক জঙ্গি হামিমের কথাতেই কাজ করতো আদিত্য সিং। কথা বলার জন্য আদিত্যকে সিম দেয় হামিম মণ্ডল। আদিত্যকে নির্দিষ্ট ফোন ব্যবহার করার নির্দেশ হামিমের। নির্দিষ্ট নম্বর থেকে নির্দেশ যেত আদিত্য সিং এর কাছে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, পাক জঙ্গি হামিমের কথায় কাজ করতো আদিত্য সিং। কথা বলার জন্য আদিত্যকে সিম দেয় হামিম মণ্ডল। আদিত্যকে নির্দিষ্ট ফোন ব্যবহার করার নির্দেশ দেয় হামিম। নির্দিষ্ট নম্বর থেকে নির্দেশ যেত আদিত্য সিং এর কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, যে ভাবে কাজ করতো এরা, একেবারে ফুল প্রুফ ওয়েতে কাজ করতো, চেন সিস্টেমে কাজ করতো, এদেরকে কি বলা হয় স্লিপার সেল, চুপচাপ যারা কাজ করে যায়? যারা এই ধরনের কাজ করে আপনারা জানেন যে আপনারা আমার সাধারণ মোবাইল এবং আমাদের মোবাইলে যেটা IMEI ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট নাম্বার এগুলো থাকে না। এরা যথেষ্ট শিক্ষণীয় এবং আপনাকে আবার বলছি যে এই যে ধরা পড়েছে এটা কিন্তু রমসন, মানে আমরা কি বলি যে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সময় যেগুলো আমরা দেখেছি যে কাউকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করা। আজকে এই যে মুক্তিপণ দাবি করা থেকে শুরু করে তার যে আজকে মোবাইল থেকে আজকে ইন্টারসেপ্ট করে আজকে কিন্তু সে ধরা পড়েছে। আপনি জানবেন যে এই যে তদন্তটা শুরু হয়েছে, এসটিএ যে তদন্তটা করছে এটা কিন্তু মাকড়সার জালের মতো আজকে বহু জড়িয়ে যাবে। কিভাবে? চ্যাটিং থেকে শুরু করে সিডিআর থেকে শুরু করে টাওয়ার লোকেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেকে বলছেন, আপনারা অনেকে দেখছি যে এরা হচ্ছে সফিস্টিকেটেড ফোন অমুক টুমুক। না, আমাদের এখন আধুনিক প্রযুক্তি যেটা আছে, একটা জায়গায় যদি আজকে তদন্ত শুরু হয় এখান থেকে অনেক কিছু। এবার আপনাকে শেষ করছি একটা কথা বলে, 15/2/2024 পৃষ্ঠা অজিত দোভাল এখানে এসে ক্যাটাগরিগুলি বলেছিল ওয়েস্ট বেঙ্গলে আজকে কিন্তু মানে 2024 সালে এখানে কিন্তু ইসলামিক স্টেট অফ বেঙ্গল, আবার বলছি ইসলামিক স্টেট অফ বেঙ্গল শুরু হয়ে গেছে। এবং সেখানে কিন্তু 2022 সালে মিস্টার অমিত শাহ তার আগে বলে দিয়ে গেছিল অ্যালার্ট হতে। এই যে আপনারা এখন দেখছেন, এরা তো বহুদিন আগে প্রধানমন্ত্রীকে পর্যন্ত 2019 সালে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু আজকে যে সতর্কতা নিয়ে যে আজকে ধরা পড়েছে, এই ধরাটা যদি আজকে ঠিক রিং যারা হারবারিং অফেন্ডার, এরা কারা শেল্টার দিচ্ছে তাদের এগেনস্টে যদি অ্যাকশন নিতে হবে। কারণ এতদিন ধরে থাকে কি করে? রাজ্য সরকারের স্ট্রিক্ট অর্ডার আছে, কোনো বাড়িতে কোনো ঘর ভাড়া নিতে হলে তাদের পারমিশন নিতে হবে, সিডিআর দেখতে হবে, তারা কোথায় নিয়েছে, কে দিয়েছে, কে অর্থ জোগাড় করছে। দীর্ঘদিন ওখানে যদি থাকে সেখানে রাজনৈতিক নেতার ছত্র ছায়া থাকতে পারে না। অতএব এগুলো তদন্ত করতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।